অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদব এই তিনজনই কিন্তু এক একজন স্টার, কমেডি স্টার, এবং এই তিনজনই একটা সিনেমাতে এবং প্রিয়দর্শন স্যারের পরিচালনায় সিনেমাটি হচ্ছে ভূত বাংলা, যেটা গতকাল আমি সিনেমা হলে পেড রিভিউ দেখেছি রাত 9টার সময়, অর্থাৎ 16 তারিখ রাত্রিবেলা রাত 9টার সময় পেড রিভিউ এসেছে, সেটাই দেখেছি। সো হোয়াটসঅ্যাপ সিনেমা লাভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমা। তো আজকে আমি কথা বলবো, গতকাল পেড রিভিউ হয়েছে এবং আজকে মুক্তি পেয়েছে একটি সিনেমা ভূত বাংলা। ইতিমধ্যে এটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভালো রেটিংস আছে। সিনেমাটি কেমন লেগেছে? তো সত্যি কথা বলতে আমি একদম কোনো রকমের মানে জাস্ট বলবো যে আমার সিনেমাটা কিন্তু খুব ভালো লেগেছে। বিকজ অনেক দিন পরে কিন্তু সিনেমা হলে এমন একটা সিনেমা এসেছে যে সিনেমাটা দর্শক মানে ছোট থেকে বড় প্রত্যেকে, মানে যে এজেরই মানুষ থাকুক না কেন, তারা প্রত্যেকে কিনা ওই চেয়ারটায় বসে ভালো এনজয় করেছে। এবং এরকম সিনেমা কিন্তু খুব কম আসে, যে সিনেমা সব ধরনের বয়সের মানুষ কিন্তু তারা বসে দেখতে পারে এবং তারা এনজয় করতে পারে। বিকজ অনেক দিন পরে আমি এমন একটা সিনেমা দেখলাম যে সিনেমাতে আমি মানে ভীষণভাবে হেসেছি। এবং সিনেমাটা জনার কমেডি হরর, কিন্তু সিনেমাটা তোমাকে অনেক সময় থ্রিলার টাইপের একটা ফিল দেবে। থ্রিল ব্যাপারটা কিন্তু প্রিয়দর্শন স্যারের পরিচালনায় কিন্তু দেখা যায় যে একটু একটু থ্রিলার টাইপের কি ঘটতে চলেছে বা কি হবে সেই বিষয়টা কিন্তু থ্রিলার ক্রিয়েট করে। তো এই সিনেমাতে কিন্তু প্রচণ্ডভাবে মানুষ কিন্তু ভীষণভাবে হেসেছে, আমি নিজেই হেসেছি, অডিয়েন্স খুব এনজয় করেছে। যে এই সিনেমার জনা তো ছিল কমেডি হরর। তো হ্যাঁ, কমেডিটা সিনেমার যে দুটো পার্ট, প্রথম মানে ইন্টারভেলের আগে যে পার্টটা সেটা কিন্তু পুরো ভরপুর আছে কমেডিতে, এবং সেকেন্ডটা কিন্তু কোনো কমেডি সিন নেই, ওটা কিন্তু পুরোটাই কিন্তু ক্লাইম্যাক্স সিনের জন্য কিন্তু স্ট্যাবলিশমেন্ট ওটা করা হয়েছে। সো প্রথম হাফে ভীষণ ভীষণ মানুষ এসেছে, ছোট থেকে বড় প্রত্যেকেই। আর একটা ধারণা ছিল, যেহেতু পেড রিভিউ ছিল গতকাল রাত 9টায় আইনক্স থেকেই দেখেছিলাম, ভেবেছিলাম আমরা কজন গিয়ে হয়তো পৌঁছাবো, কিন্তু না বস, রাত্রিবেলা শো হলেও কি হবে, রাত্রিবেলা কিন্তু ফ্যামিলি চলে গেছে, ফ্যামিলিরা শো দেখতে গেছে। মানে এমনটা আমার কাছে প্রথম এমনটা নয়, বাট সবাই একটা প্রথম দিন পেড রিভিউ হচ্ছে 9টার সময় প্রথম শো, সেখানে এই ফ্যামিলি মেম্বার। দেখো বাঙালিদের মধ্যে না, বিশেষ করে আমি আমাদের বাংলার কথা বলবো, আমাদের ওই হরর প্লাস কমেডি জনারে কিন্তু সিনেমাটা কিন্তু আমরা বেশ পছন্দ করি। শুধুমাত্র ভূত বাংলা বলে না, ভুলভুলাইয়াতে কিন্তু ওই হরর কমেডিটা ছিল, এবং সব থেকে বড় কথা এই হরর কমেডির খিদেটা আমাদের মধ্যে জাগিয়েছে কিন্তু ম্যাডক ইউনিভার্স। তো ম্যাডক ইউনিভার্সের যে MACU অর্থাৎ ম্যাডক হরর কমেডি ইউনিভার্স যে জনারটা ওরা তৈরি করেছে, সেই জনারে কিন্তু স্ত্রী বলো, মুঞ্জা বলো, ভেড়িয়া বলো বা স্ত্রী 2 বলো, এই প্রত্যেকটা সিনেমার মধ্যে যে ওই কমেডি প্লাস হরর কিন্তু যে যে জনারটা আছে সেটাও কিন্তু এই সিনেমার মধ্যে আছে। আর একটা জিনিস আমি বলতে পারি, যখন তুমি ভূত বাংলা দেখবে তখনই কিন্তু না তোমার কোনো না কোনোভাবে তোর ভুলভুলাইয়ার কথা মনে পড়বে, এবং স্ত্রীর কথা তো মনে পড়বেই। বিকজ এইখানে কেন বলছি, আমি কোনো এখানে স্পয়লার দেব না। সো আমি একটা এইখানে মূল যে বিষয় হচ্ছে যে অক্ষয় কুমারের একজন বোন থাকবে এবং তার বোনের ওয়েডিং প্ল্যানের জন্য তাদের পুরানো একটা বাড়ি হাভেলি সেখানে আসবে, এবং সেখানে আসার পরে তার যে বিয়ের যে ব্যাপারটা, সেখানে সেই জায়গায় বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে। এবং ওখানকার মানুষের মধ্যে একটা জিনিস তারা বিশ্বাস করে যে এখানে যখনই কোনো নতুন বিয়ে হয় তখনই কিন্তু মানে তোর যে মেয়েকে অর্থাৎ কন্যাকে কিন্তু নিয়ে চলে যায়, অর্থাৎ বিয়ের সময় কিন্তু বিয়ের পরপরই কিন্তু আর কি পুত্রবধূকে নিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার ওখানে কিন্তু ক্রিয়েট আছে। যে হয় নববধূকে নিয়ে চলে যায়, নয়তো বিয়ের পরে কিন্তু শুধুমাত্র মেয়েদেরকে তুলে তুলে নিয়ে চলে যায়। তো এইখানে এই বিষয়টা থেকে ওইখানে ওই গ্রামে কিন্তু বিগত অনেক বছর কিন্তু বিয়ে হয়নি, এবং সেইখানেই কিন্তু অক্ষয় কুমারের ফ্যামিলি বা অক্ষয় কুমারের বোনকে নিয়ে সেখানে বিয়ে প্ল্যানিং আসবে। এবং আসার পরে যত যা ঘটনা ঘটার, অতীতে কি হয়েছিল না হয়েছিল সেই জিনিসগুলো কিন্তু ওখানে দেখানো হবে। আমি তো জাস্ট স্পয়লার দিইনি, বাট একটা সংক্ষেপে একটা প্রেক্ষাপট বললাম। এইটার ওপরে ডিপেন্ড করে এক একটা ক্যারেক্টার বিভিন্ন জায়গা দিয়ে তারা ওই ওই জায়গায় ওই বাড়িতে এসে পৌঁছচ্ছে। এটা খুব মজার বিষয় যে ওই হাভেলিতে সবাই, রাজপাল যাদব আসছে, পরেশ রাওয়াল আসছে, তারপরে এবং আমাদের বাংলার একজন অভিনেতা আছে যিশু সেনগুপ্ত, তার সঙ্গে অক্ষয় কুমারের কিন্তু একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ এখানে রিলেশন আছে এই সিনেমার মধ্যে, সেও কিন্তু এখানে আসছে। তো ওভারঅল এই সিনেমাটার মধ্যে কিন্তু একটা থ্রিলার টাইপের কিন্তু রেখে দিয়েছে, এবং যে কমেডি জনারটা নাম দিয়েছে, কমেডি কিন্তু ভরপুর হাসিয়েছে। হ্যাঁ, যেটা ভয়, যেটা
হরর ব্যাপারটাও বলেছে, কিন্তু হররের দিক থেকে দেখতে গেলে এই সিনেমাতে একটা জিনিস সব থেকে লেগেছে যে হরর তুমি সেরকম ভয় পাবে না, মানে হররটা না, এটা মানে ফ্যামিলি কেন্দ্রিক একটা সিনেমা বানিয়েছে যে তুমি কোথাও একটু হাসবে, কোথাও একটু ভয় পাবে, ঠিক আছে। হরর বলতে তুমি এমন জায়গায় ভয় পাবে, এবার আমি তোমাদের সঙ্গে চুপচাপ কথা দুম করে একটা দরজায় জোরে আওয়াজ করলো বা কিছু একটা পড়ে গেল, এই যে জাম্প স্কেয়ার গুলো না, তো সাইলেন্ট মুভমেন্টে যখন পেস মুভমেন্টে যখন দুম করে একটা কোনো জাম্প স্কেয়ারের ব্যাপার, ওই বিষয়গুলো কিন্তু ডিরেক্টর ক্রিয়েট করেছে, যেটা আমরা কনজুরিং লাস্ট সাইডে দেখেছিলাম, কনজুরিং ইউনিভার্সের। তো সেই জায়গায় দেখতে গেলে প্রথম পার্টে কিন্তু ভীষণ ডিরেক্টর হাসিয়েছে। প্রিয়দর্শন স্যারের কিন্তু কিছু কিছু জায়গায় গল্প বলা, অর্থাৎ কমিক সিন তৈরি করার যে একটা আলাদা ওনার ক্রিয়েটিভিটি আছে, সেটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবং অনেকেই বলেছে যে অক্ষয় কুমারের বয়স হয়ে গেছে, অক্ষয় কুমার পুরানো ডায়লগকে ইউজ করছে, হাসানোর কিছু নেই। তোমরা বস একবার রাজপাল যাদব বা এই ভূত বাংলা সিনেমাটা দেখো, তাহলে বুঝতে পারবে যে রাজপাল যাদব, পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার এই তিনজন মিলে কি করতে পারে। এমন একটা সংলাপ বলছে যে সংলাপ হাসা যায় না, মানে সেই সংলাপটা হাসির নয়, কিন্তু তিনজন এই অভিনেতাদের কমিক সেন্স এবং তাদের এক্সপ্রেশন, তাদের জেস্চার, তাদের ওই মডুলেশন এমন তৈরি করছে বিষয়টাকে হাসতে বাধ্য। মানে আমি তো আমার মনে হয় প্রথম হাফে সিনেমার ডায়লগ খুব কম শুনেছি, বিকজ যারা ছিল অলমোস্ট রাত্রেবেলা 9টার সময়তে 75 to 80% সিট বুক ছিল, অলমোস্ট প্রত্যেকে কিন্তু পুরো ওই প্রথম হাফটা জাস্ট ইন্টারভেল আগে পর্যন্ত ভীষণ এসেছে, তার জন্য ডায়লগ পর্যন্ত শোনা যায়নি। সো ভীষণ মানে অক্ষয় কুমারের কমিক সেন্স, পরেশ রাওয়াল আর রাজপাল যাদব, ভাই রাজপাল যাদবকে ভাই সংরক্ষণ করে রাখা এক জায়গায়, মানুষটা যা হাসিয়েছে না, ওনার রাজপাল যাদবের যে কমিক সেন্স এবং অক্ষয় কুমারের সঙ্গে তার যে একটা কেমিস্ট্রি, বিশেষ করে কমেডি জনারে, সেটা মানে ভীষণ ভালো লেগেছে ওভারঅল। এবং ওই যে বললাম যে প্রথম হাফটা কিন্তু পুরো কমেডি দিয়ে চালিয়েছে এবং নেক্সট হাফটা কিন্তু থ্রিলার প্লাস ভয় আছে। ওভারঅল এই সিনেমাটার মধ্যে একটা জিনিস করেছে যে বিভিন্ন ক্যারেক্টারকে কিন্তু এই সিনেমাতে জায়গা দিয়েছে, তাদেরকে তাদের ক্যারেক্টারটাকে কিন্তু প্রেজেন্ট করেছে। কিন্তু সব থেকে বলবো এই সিনেমাটার মধ্যে একটা নেগেটিভ জিনিস রয়েছে যে এত ক্যারেক্টারগুলোকে জায়গা দিয়েছে, কিন্তু সেই ক্যারেক্টারগুলো কে, তাদের ভূমিকা কি, লাস্ট পর্যন্ত তাদের যে ভূমিকা বা তারা কেন এসেছে কিচ্ছু কিন্তু ভালো করে জানায়নি বা একদম দেখায়নি। বাস ওভারঅল আমার মনে হয় যে যেহেতু 2 ঘন্টা 45 মিনিটের এই সিনেমাটি, আমার মনে হয় এটা আরো আধা ঘন্টা কিন্তু কম হতে পারত, বিকজ অনেক ক্যারেক্টারকে অযথা ডায়লগ দেওয়া হয়েছে, অযথা সিন বড় করা হয়েছে, অনেক কিছু মানে প্রথম হাফ থেকে কিছুটা কমসে কম 20 মিনিট করে কাটা যেত, 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে সিনেমাটা চলে আসছে, যেহেতু 2 ঘন্টা 45 মিনিটের সিনেমা, তো একটু শর্ট হতে পারতো। হ্যাঁ, কিন্তু সিনেমাটা লং হলেও কিন্তু এটুকু বলতে পারি যে আমরা খুব এনজয় করেছি, মানে আমি খুব এনজয় করেছি। প্রথম হাফে ভীষণ হাসিয়েছে এবং পরের হাফে কিন্তু সে ইন্টারভালের পরে কিন্তু একটা থ্রিল প্লাস হরার ওই ব্যাপারটা কিন্তু ক্লাইম্যাক্সের জন্য যে একটা ওই টান ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করেছে প্রিয়দর্শন স্যার। তো ওভারঅল এই সিনেমাটা কিন্তু শুধুমাত্র বন্ধু বান্ধব বলে নয়, এটা একটা ফ্যামিলি সিনেমা, ফ্যামিলি ড্রামা, পরিবারের প্রত্যেকে গিয়ে সিনেমা হলে দেখতে পারে। শুধু হ্যাঁ, প্রথম হাফে একটু প্রিয়দর্শন স্যার একটু নটি কিছু সিন দেখেছে, সো ওভারঅল ওটা প্রত্যেক সিনেমায় হয়ে থাকে, বাট ওটা কিছুই না, ওটা 15-16 বছরের উপরে সবাই দেখতে পারে এবং ঠিক আছে, মানানসই। বাট ওভারঅল কিন্তু এই সিনেমাটা আমি বলবো ফ্যামিলি নিয়ে যাও, ভীষণ হাসবে, ভীষণ মজা হবে, বিকজ অনেকদিন পরে সিনেমা হলে এমন একটা সিনেমা এলো যে সিনেমা তোমাকে একদিকে হাসাচ্ছে, তখনই ইন্টেনশনালি তোমাকে একটা ওই টেনশন ক্রিয়েট করাচ্ছে, প্লাস তোমাকে একটা মাঝে মধ্যে একটা ভয়ের ওই বিষয়টা কিন্তু ক্রিয়েট করছে। সো ওভারঅল সিনেমাটা আমার দেখে মনে হচ্ছে একটা পারফেক্ট কম্বো, হরর কমেডি জনারে একটা পারফেক্ট কম্বো। মানে ম্যাডক্স ইউনিভার্সের পরে স্ত্রী 2, মুঞ্জা, ভেড়িয়া এইসব সিনেমা দেখে দেখে একটু অন্যরকম দেখলাম, যেটা ফ্যামিলি ড্রামার মধ্যে একটা বিয়ে নিয়ে যে কিভাবে একটা কমিক্যালি সিন তৈরি হতে পারে, কিভাবে একটা হরর বিষয়টা তৈরি হতে পারে, সেটা কিন্তু আমরা দেখলাম। সো ওভারঅল পুরো এই সিনেমাতে একটা মজার জিনিসই আছে, কিন্তু এই যে বললাম কিছু জিনিসকে এক্সট্রা এখানে আনা হয়েছে, যেমন এখানে অক্ষয় কুমারের অপোজিটে অমিকা গাবিকে রাখা হয়েছে নায়িকার চরিত্রে, কিন্তু তাকেও যে তার একটা ভূমিকা আছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে দেখানো হয়নি পুরোপুরিভাবে যে তার ভূমিকাটা এখানে কি। সেই জন্য বলছি, আমার মনে হয়, আমার মতে এই সিনেমাটার পার্ট মানে ভূত বাংলার পার্ট 2 কিন্তু নিশ্চয়ই আসবে, অবশ্যই আসা দরকার, বিকজ অনেক কিছুই ওয়ামিকা আর গাব্বির এখানে কিন্তু একটা ডুয়েল ক্যারেক্টার প্লে করার ব্যাপার আছে। তো কেন ডুয়েল ক্যারেক্টার প্লে করছে, এবং যিশু সেনগুপ্ত আছে, এবং যিশু সেনগুপ্ত কে এখানে একটা ভাইটাল চরিত্র আছে, এবং আরো যাদের কথা বললাম যাদের ভূমিকাটা এখানে শেষ পর্যন্ত ক্লিয়ার করেনি,
সো কিছু কিছু জিনিস কিন্তু ডিরেক্টর অধরা রেখে দিয়েছে, যেটা আমার মনে হয় সেকেন্ড হাফে কিন্তু এটা ক্লিয়ার করবে। ওভারঅল আমি বলবো যে সিনেমা হলে দেখতে যাও। আমার মতে এই সিনেমাটা কিন্তু 4/5, বিকজ অনেক দিন পরে ভাই একটু সিনেমা হলে গিয়ে একটু মন খুলে হাসা গেছে, একটু মাঝে মধ্যে জাম্প স্কেয়ারের জন্য ভয় পেয়েছি, একটু থ্রিলারও ক্রিয়েট হয়েছে, একটু মাঝে মধ্যে গানও ঢুকিয়েছে। আর গানগুলো কি বলো তোমাকে, যেমন ভুলভুলায় যেমন গান শুনেছিলাম, বা স্ত্রীতে যেসব গান আইনে সামথিং যেসব গানগুলো ক্রিয়েট করা হয়েছে, সেই গানগুলো এই কমেডি হরর জনারের সিনেমা, বিশেষ করে প্রিয়দর্শন স্যারের সিনেমাতে গানগুলো মনে রাখার মতো গান একটাও বানায়নি। ওইটা একটা বড় একটা নেগেটিভ পয়েন্ট। এবং পুরো সিনেমা জুড়ে কোথাও একটা মিউজিকের ওই অ্যাবসেন্সটা আমরা ফিল করেছি, যে আরেকটু কোথাও একটা ভিজিএম বা ওই কমিক অনুসারে কিছু কিছু মিউজিক ব্যবহার করে দেবো, তারা খালি খালি লেগেছে। হ্যাঁ, তারপরে অভিনেত্রী পারফরমেন্সের উপরে কিন্তু প্রিয়দর্শন স্যার তাদের পারফরমেন্সের উপর জোর দিয়েছে, গল্প বলার উপরে জোর দিয়েছে, এক্সট্রা অনেক কিছু ফোকাস করেনি। সো ওভারঅল এই সিনেমাটা তোমরা অবশ্যই সিনেমা হলে দেখতে যাও। আমি 4/5 দেবো। আমার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট কম্বো সিনেমা। সো তোমরা যারা ভাবছো সিনেমা হলে দেখতে যাবো কি যাবো না, আমি বলবো মিস করো না ভাই। এইটা একটা ফ্যামিলি নিয়ে দেখা ড্রামা, মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। সো অবশ্যই তোমরা সিনেমা হলে যাও। এবং যারা ভাবছে যাবো কি যাবো না, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা কনফিউশনে আছে তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করো, যাতে তারা কনফিউশন থেকে দূর হয় এবং তারা এই সিনেমাটি দেখতে যায়। প্রিয়দর্শন স্যারের সিনেমা প্লাস অক্ষয় কুমার, রাজপাল যাদব, পরেশ রাওয়ালের একটা কমিক জুটি যেন অবশ্যই দেখে, মিস না করে। সো ওভারঅল পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও যে সিনেমাটি তোমার কেমন লেগেছে যদি দেখে থাকো, এবং না দেখে থাকলে অবশ্যই দেখে এসে জানিও যে তোমার কেমন লেগেছে। এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই উজ্জ্বল সিনেমাসকে ফলো করে আমার ফ্যামিলির সঙ্গে জুড়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।